আমি একটা জিনিস বুঝলাম না, মানে এখন সরকার কি বিএমপি আছে নাকি বিএমপি সরকার আছে, কোনটা আছে বুঝলাম না আমি। মানে বিএমপি নেতাকর্মী আসার জন্যে ফ্রি রেল বরাদ্দ দেয়, 300 ফিট রাস্তা বরাদ্দ দেয়, রাস্তার উস্তা সব ব্লক করিয়ে দেয়, মানে বুঝলাম না। জামাতের কোনো সম্মেলনে কিংবা অন্য দলের কোনো সম্মেলনে তো এই মানে কার্যকর এইসব কিছু দেখলাম না। আর এই যে স্বৈরাচারী একটা টিভি আছে এখন বর্তমানে, স্বৈরাচার টিভি, ওইটা ওইটা আর কি এখন বর্তমানে আর কি জনগণের টিভি নাই, স্বৈরাচার টিভি হয়ে গেছে, যমুনা টিভি স্বৈরাচার টিভি। স্বৈরাচার টিভিতে মানে আধা ঘন্টা যদি খবর কয়, তা হলো যে 35 মিনিট কয় হলো বিএমপির খবর, আর 5 মিনিট কয় বাংলাদেশের খবর। ঠিক আছে, এটা হচ্ছে স্বৈরাচার টিভি। সাংবাদিক সাংবাদিক যে কি হেরে কয়, আমাকে থেকে হেক দইবে সাংবাদিক কারে কয়। ঠিক আছে, সাংবাদিক মানে বাংলাদেশের যত সাংবাদিক, এরা এরা মূলত সাংবাদিক না, এরা মূলত সাংবাদিক না। সাংবাদিক কি রে কয়, সাংবাদিক কি রে কয়, আমি সাংবাদিক দ্বারে প্রশ্ন করতে চাই, সাংবাদিক কি রে কয়। সাংবাদিক কয় হয়েছিল যে সত্য কথা বলবে এবং সত্যর পথে চলবে, এইটা হচ্ছে সাংবাদিক। ঠিক আছে, এতে যদি আমার বিরুদ্ধে কথা কইব, আমার যদি এতে ফাঁসি হয়ে যায়, আমার যদি জেল হয়, তাই আমি মাইনা নিমু এইটা সত্য কথা কইছে, আমার জেল হয়েছে, ফাঁসি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এখন সাংবাদিকরা যদি কয় আজকেও আমি অমক দলের পক্ষে কথা কব, অমক দলের পক্ষে কথা কব না, কেন কেন মানে কথা কইতে বলে যে সমান সমান অমুক দল আর অমুক দল রে টাইনা কথা কওয়া যাইব না, মানে অমুক দলরে সাপোর্ট করা যাইব না, অমুক দলরে আবার হেও করা যাইব না। ঠিক আছে, যার যেটা অপরাধ ওইটা নিয়ে এই কথা কইতে হইবে, এটা হচ্ছে সাংবাদিকের পরিচয়। ঠিক আছে, আসলে বাংলাদেশে যারা সাংবাদিক, এরা আসলে সাংবাদিক হইতে পারে নাই, আজকে এর পক্ষে কালকে ওর পক্ষে, যেটা হাদায় এর পক্ষে। ঠিক আছে, বাংলাদেশের সাংবাদিক এরা মূলত সাংবাদিক না, এরা হচ্ছে হলুদ সাংবাদিক, সাংবাদিক নামে কলঙ্ক, স্বৈরাচার।